আসসালামু আলাইকুম। সকাল সকাল মার পারমিশন নিয়ে বাবার সাথে চলে গেলাম আমাদের সেই ছোট্ট পুকুর ঘাটে। এখানে আগেই বলে দেওয়া ভালো, আমি প্রায় 1 বছর 6-7 মাস পর যাচ্ছি ওইদিকে। আর এটি হচ্ছে বালাসির আগে কঞ্চিপাড়া রোডে অবস্থিত। এটি হচ্ছে আম্মুর শৈশবের স্কুল। এখানে আম্মু 1 থেকে 5 পর্যন্ত পড়ছে। তারপরে ভিতরে ঢুকে অনেকখানি হেঁটে ভিতরে চলে গেলাম। এটা হচ্ছে আমার মামার বাড়ি, নানুর বাড়ি বলা যায়। নানুর বাড়ির চারপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং একটু ভুতুড়ে টাইপের, ঠিক আছে। আর এখানে আমাদের চারপাশে যে সকল জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো সব আমার নানার, যা এখন মামারা চাষবাস করে খাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের পুকুর। আর এই পাশে রয়েছে আমার নানাজান এবং নানিজানের কবর, প্লাস তার বাবারও কবর রয়েছে। আর এই যে এটা হলো আমাদের পুকুর। পুকুরের হাতের ডান পাশে রয়েছে আমার নানুর ঘর, ওটা মাঝখানের, যেটাতে এখন কেউ থাকে না। পাশের ওগুলো মামাদের। যাই হোক, আমরা চলে এসেছিলাম এখানে পুকুর সাফ করার জন্য, তাই পুকুরের পরিবেশটাই আমরা দেখতেছিলাম। প্রথমের দিকে বাবা তো ছিল না, বাবা ওদিকে লোক ডাকতে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে লোক পাইনি। এখন নিজেদের কাজ নিজে যতটুকু করতে পারবো, লোক দিয়ে অতটুকু ভালো মতো করতে পারবো না। তাই পরবর্তীতে বাবা আর আমি মিলেই করতে চাইছিলাম, প্লাস করছিলাম কাজটুকু, ঠিক আছে। এখানে অনেক রকমের গাছ ছিল, আমি তাই একটু ভয় পাচ্ছিলাম যে সাপ টাপ আছে নাকি নিচে। পরে দেখলাম কোনো সাপ টাপ নেই। আমার সাপ এমনিতেও অনেক ভয় লাগে। তারপর আমি সাঁতার পারি, তারপরেও এখানে সাপ টাপ দেখতেছিলাম যে কোনো সাপ বা পোকামাকড় আছে নাকি। পরে ওই সাইডে দেখলাম অনেকগুলো ফলমূলের গাছ আম্মু এখানে লাগাইছে। তার মধ্যে দেখলাম লেবুর গাছে প্রচুর লেবু, বলতে গেলে অনেকগুলো লেবু হয়েছে। যা দেখলাম লেবুর গাছে প্রায় 300-400 লেবু দেখলাম, 3টা নাকি 4টা গাছ মিলে। তাই পরবর্তীতে যাওয়ার আগে আমরা লেবু নিয়েছি অনেকগুলো, প্রায় 100 নাকি 150 লেবু নিয়েছি, একটা বস্তার অর্ধেকখানি। তার সাথে সাথে ওখানে আমি পাখির কিচিরমিচির আওয়াজ শুনে সামনের দিকে এগিয়ে গেলাম পাখির বাসা আছে নাকি সেটা দেখার জন্য। পরে দেখতে পারলাম অনেক পাখি থাকে এবং ছোটো ছোটো পাখিদের ঘরও রয়েছে, যা ভালোভাবে দেখা যাচ্ছিল না ক্যামেরায়, তাই রেকর্ডও করতে পারিনি। কিন্তু লেবুর সাইজগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে আল্লাহর রহমত ছাড়া এগুলো কোনো কিছুই না। আম্মু এখানে যত গাছ গেড়েছে, আমি অনেকদিন পর আসলাম। আমি যখন প্রথমের দিকে এসেছিলাম তখন এখানে অত গাছ ছিল না, কিন্তু এখন দেখতে পারলাম অনেক গাছ। তাই আমি ভিতর সাইডটা ভালোভাবে দেখতে গেলাম, প্লাস পাখির ঘর খুঁজতেছিলাম উপরে দিকে, প্লাস ভয় ভয় লাগতেছিল যে সাপ বা কোনো পোকামাকড় থাকবে নাকি। পরে এই সাইডে এসে দেখি অনেকগুলো মাছের পোনা নিঃশ্বাস নিতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। তারপরে ওরা চেষ্টা করতেছে নিঃশ্বাস নেওয়ার, প্লাস পানার কারণে এদিকে সাইডে আবার নিচে নামে দেখলাম যে এখানে 4-5টা মাছ মরেছিল, ভালো মতো ক্যামেরায় দেখা যাচ্ছিল না। কিন্তু ওই সাইজের আমরা যখন পুকুর সাফ করি দেখি যে ওখানে 40-50টা মাছ অলরেডি মারা গেছে, ঠিক আছে। এটা দেখে তো অনেক খারাপ লাগছিল। এটার মেইন কারণ ছিল পানা অনেক বড় হয়ে গেছিলো, তার জন্যই আর কি এসব। পরে তো আমি আর বাবা মিলে পুরো পুকুর সাফ করে ফেলি। আমি নিজেও নামছিলাম, আমি আর বাবা মিলেই করলাম। আর একজন লোক ছিল, উনি গাছগুলো সাফ করে দিচ্ছিল। একবারে অবস্থা খারাপ। আমি এখানে ছাদটা চেঞ্জ করে পানিতে নামে গেছিলাম, তারপরেও ভয় লাগতেছিল। তারপরেও আল্লাহর রহমতে আমরা পুরো পাগার, মানে পুকুরটা যেটা আছে, ঠিক আছে, গ্রামের ভাষায় পাগার বলে, ঠিক আছে, পুরো পুকুরটা আমরা সাফ করে ফেলি, প্লাস সব পানা তুলে ফেলি। সেখানকার সাফ করে ফেলার পর অনেক ভালো হয়েছিল। প্লাস মাছগুলোও দেখা যাচ্ছিল অনেক মাছ, প্রচুর মাছ, প্লাস 25-30টা মাছ মারা গেছে বড় বড় সাইজের। সেগুলো আমরা সাইডে ফেল দিই, ওগুলোরও একটু দুর্গন্ধ বের হয়ে এসেছিলো। পরেও আমরা এখানে অনেক মাছ দেখতে পেলাম, যে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখনও অনেক মাছ রয়েছে আমাদের পুকুরটাতে। সেটাতে শুকরিয়া আদায় করতেছিলাম বাবা আর আমি মিলে। এবং এতটুকুই ছিল আজকের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।